আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভিডিওগুলো দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার বিএনপির সমাবেশে অপবিশ্বাস। বিগত সময় ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা সময় দুইবার মনোনীত এমপি পদের মনোনয়নপত্র তদবির করেছিলেন এমপি হওয়ার জন্য ফ্যাসিস্ট সরকারের সময়। সেই অপবিশ্বাস এখন সুবিধা নেওয়ার জন্য বিএনপির কি বলবো অনুষ্ঠানে এখন যোগ দিচ্ছে আর কি। কই আসনটি বিস্তারিত দেখি। কুষ্টিয়া খুকসায় বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়ে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী চিত্রনায়িকা অপবিশ্বাস গত সরকারের সংসদ সদস্য সংসদ নারী আসনের সংসদ সদস্য হওয়ার জন্য তদবির করা এই অভিনেত্রী এবার বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে কেক কাটছেন। এই ভিডিওটা অলরেডি ভাইরাল হয়ে গেছে। এরা হচ্ছে সুবিধাবাদী, অর্থাৎ যখন যে সরকার আসবে তার পা চাটবে, পা চেটে তারা সুযোগ সুবিধা গ্রহণ করবে। যেমন আওয়ামী লীগ সরকারের সময় অনেক গুঞ্জন শোনা গেছে ওবায়দুল কাদেরের সাথে বেড পার্টনারও এরকম ছিল, এরকম গুঞ্জন শোনা গেছে। কোনটা সত্য কোনটা মিথ্যা আই ডোন্ট নো। তো এখন আসছে বিএনপি, যেহেতু আগামী নির্বাচনে বিএনপি জিতার সম্ভাবনাই বেশি। এখন বিএনপির পা চাটতে চাটতে যদি একটা এমপি পদ নেওয়া যায়, তো এরকম একটা সম্ভাবনার আশঙ্কা চলে আসছে। আসুন তারপর হচ্ছে উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে আয়োজিত অনুষ্ঠানে অপু বিশ্বাস এবং চিত্রনায়ক নীরব যোগ দেন। অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার সময় অপু বিশ্বাস বিএনপির গুণ কীর্তন করেন, মঞ্চে কেক কাটায় অংশ নেন। অল্প সময় বক্তব্য রেখে মঞ্চ ছাড়েন তিনি। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে বিএনপির অনুষ্ঠানে মঞ্চে কেক কাটার প্রস্তুতি চলছে। এই সময় তিনি স্বেচ্ছায় কেক কাটায় ব্যস্ত। ছাত্রদলের সাবেক নেতার পাশে দাঁড়িয়ে ক্যামেরায় পোজ দিচ্ছেন। কেক কাটা হয়ে গেলে একজন সাবেক ছাত্র নেতা অপুর মুখে কেক তুলে দেন। এরকম আমরা দেখছি আওয়ামী লীগের সময় এরকম করছে এই অপবিশ্বাস। আওয়ামী লীগের নারী পদ যে আছে, নারী আসন, সেই নারী আসন থেকে এমপি হওয়ার জন্য তদবির করেছিলেন দুইবার, কিন্তু সেটা হয়ে ওঠেনি। এখন বিএনপির পা চাটতেছে। তো আসলে এই ধরনের নায়িকা, তারপরে নায়ক, তারপরে খেলোয়াড়, এ সমস্ত আসলে যারা আছে অভিনেত্রা, যাই হোক, তারা আসলে সংসদে গিয়ে কি করবে। যেমন গতবার গিয়েছিল, দুই টার্মে গিয়েছিল মমতাজ। আপনারা জানেন যে সিলেটে 90-এর দশকে সিলেটে এই মমতাজ যাত্রা গানে অর্ধলঙ্গ হয়ে ডান্স করতো। ইভেন কি চেয়ারম্যানদের সাথে 250 এবং 300 টাকার বিনিময়ে রাত কাটাতো। এটা আপনারা সবাই জানেন। বিশেষ করে সিলেটে এরকম ঘটনা সাবেক সংসদ সদস্য মমতাজ এরকম করছে, এটা বাস্তব। যারা আমার ভিডিওটা এখান থেকে সিলেট যারা দেখছেন তারা অনেকে জানেন, বিশেষ করে 90 দশকে। যাই হোক, ওইসব কথা আমি বলবো না। তো এই অপবিশ্বাস বিয়ে হওয়ার আগেও শাকিব খানের সাথে রাত কাটাইছে, এটা সবাই আমরা জানি বা সবাই জানেন। তো এরা যদি সংসদ সদস্য হয়, এরা কি করবে? সংসদে গিয়ে হয় নাচবে, নয় গাইবে, যেমন মমতাজ গাইছে। এদের তো আর কোনো কাজ নাই, বা এমপি মন্ত্রীদের বেডে শুয়ে থাকবে, আর তো কোনো কাজ নাই। এদের যা দান্দা তাই করবে। কি বলবো, আসলে বলার মতো কিছু নাই। তবে আমি বিএনপির যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন, আমি বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে বলবো, দলের ভিতরে দলকে সাপোর্ট করে এরকম হাজার লোক পাবেন। তো সাপোর্ট করে তাদেরকে সাপোর্ট দেওয়াটা ভালো, বাট এই ধরনের চিত্রনায়িকা, নায়ক, অভিনেতা, খেলোয়াড়, যাত্রা যারা করে, তো এদেরকে কখনোই সংসদ সদস্য বানাবেন না। তাহলে আপনাদের পতন হইতে বেশি দিন সময় লাগবে না। তো ভালো থাকবেন, আর পারলে ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।